ছিল হোলির আগের দিন, যেদিনটা আমরা ন্যাড়া পোড়াই। আর দেখো একটা ন্যাড়া পোড়ানো হচ্ছে, এটা আমাদের পাশের গ্রামে। আমরা গিয়েছিলাম মাঠে ন্যাড়া পোড়ানো দেখতে, তো সেখানেই এটা দেখা যাচ্ছিল। আর আমাদেরও একটু পরে ন্যাড়া পোড়ানো হবে, সবাই মিলে সব কিছু রেডি হচ্ছে। চলো দেখা যাক আমাদের ন্যাড়াটা কেমন হয়েছে। এই যে হলো আমাদের এখানে ন্যাড়া, আর যেটা এক্ষুনি পুড়ে ছাই হয়ে যাবে। আর আমার বেচারা ভাইগুলো খুব কষ্ট করে বানিয়েছিল। এখন দেবাদা এই ন্যাড়াটার পুজো করে নিচ্ছে। এটাকে তো আসলে নাকি বুড়ির ঘর বলে, কিন্তু আমাদের এখানে না বুড়ির ঘরের মতন বানায় না, আর আমরা এটাকে চলতি ভাষায় চাঁচর বলি। আর এদিকে পাপায়ের কাজ দেখো, ও নাকি এই চাঁচরটার মধ্যেই এরকম হাবই ঢুকিয়ে রেখে দিয়েছে। শুনেই তো আমি ভয়ে অস্থির হয়ে যাই। এই তো আমাদের চাঁচরটা জ্বালিয়ে দিয়েছে। এটা এবার আস্তে আস্তে একদম উঁচু পর্যন্ত জ্বলবে, আর যখন পুরোটাই ধরে যাবে তখন তো দারুণ লাগে। আস্তে আস্তে দেখতে থাকো। আর আমাদের এই চাঁচরটা ঠিক যখন এরকম ভাবে জ্বলছিল, কি বলবো, এত সুন্দর লাগছিল, মানে একদম বিভৎস সুন্দর লাগছিল, একদম ওয়াও ওয়াও। তাহলে এই সময় তো একটা কথা বলাই যায়, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমারই চাঁদ উঠেছে, বলো হরি বল। তো দাউ দাউ করে জ্বলার পর এখন এর অবস্থা এরকম হয়ে গেছে। তারপর একেবারেই তো এটা নিভে যাবে একটু পরে। হাতে করে একটু পুজোর প্রসাদ দিয়ে দেয় দেবাদা, এটা খেয়েই বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।